সবাইকে একরাশ শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে এই মুহূর্তে বেতার স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় এবং গুণী একজন মানুষ, রবিউল আলামিন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? এটা চমৎকার একটা অনুভূতি, কারণ এই কীর্তনখোলার নাম শুনে এসেছি আমরা অনেক আগে থেকে। জি। আর কীর্তনখোলার পাড়ে এই অনুষ্ঠানটি আমি বেশ কিছুদিন ধরে দেখছি আপনাদের এই বাংলাদেশ বেতার, আমাদের বরিশাল বেতার থেকে। এত ভালো লাগে, আর সে জায়গায় আমি একজন আমন্ত্রিত শিল্পী হিসাবে এসে নিজেকে ভালো গর্বিত মনে করছি। জি, শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে উপস্থিত আছেন গুণী যন্ত্রশিল্পীবৃন্দ। তবলায় আছেন নিক্কন বিশ্বাস, কিবোর্ডে রফিকুল ইসলাম, বাঁশিতে তানজিল আহমেদ, দোতরায় মোহাম্মদ আসাদ হাওলাদার, অক্টোপ্যাডে লিটন বৈদ্য, মন্দিরায় ইয়াসিন আলী রানা। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্জে, এবং FM 105.2 মেগাহার্জে। এছাড়াও অ্যাপসের মাধ্যমে, বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ বেতার ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/bbetar বরিশাল। শ্রোতা বন্ধুরা, অনেক কথা হলো এবং আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি ঘোষণায় ঐশ্বর্য ভট্টাচার্য তুলি। শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা গানের ভুবনে হারিয়ে যাচ্ছি। ভাইয়া, আজকে আমরা প্রথম কোন গানটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করছি? মূলত আমি মনে করি নদী একটা সংস্কৃতিকে ডেভেলপ করে, অনেক সভ্যতা আসছে শুধু নদীকে ঘিরে। জি। তো যেহেতু কীর্তনখোলার পাড়, সেহেতু আমি প্রথমে একটা নদীর গান দিয়ে, নদীকে ঘিরে মানুষের অনেক সুখ দুঃখ আছে। নদীর শিরকস্তি, নদীতে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের দুঃখ আছে। আবার নদীর এই রূপ দেখে অনেকেই আনন্দিত হয়, উৎফুল্লিত হয়। অনেক কবির গান ভেসে আসে, অনেক লেখনী এই নদীকে ঘিরে। তার প্রথম নদীকে দিয়েই শুরু করতে চাই। শ্রোতা বন্ধুরা, চলুন একটা সুন্দর গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। সেই হাসি তুই কাইড়া নিলি ভাঙ্গা বাড়ি বাড়ি, চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে। সেই হাসি তুই কাইড়া নিলি ভাঙ্গা বাড়ি বাড়ি। গেল বছর ভাঙলি রে তুই, ও তুই গেল বছর ভাঙলি রে তুই ধান কাউনের চর, ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর।
মারবি কত, তোর কি দয়া না? শের সম্বল কাইড়া নিলে কোথায় পাবো ঠাঁই? মরাকে আর মারবি কত, তোর কি দয়া না? শের সম্বল কাইড়া নিলে কোথায় পাবো ঠাঁই? আমার মাথা গুজার জায়গা নাই রে, আমার মাথা গুজার জায়গা নাই রে দুনিয়ার উপর। ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর। ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে। বাহ, খুব চমৎকার একটি গান শুনলাম। গানের কিন্তু আসলে ভাইয়া খুব সুন্দর একটি অর্থ আছে, কারণ আমরা হচ্ছে দেখা যায় যে নদী 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 হচ্ছে যেমন আমাদের মনকে শান্ত করে, নদী যেমন আমাদের মানুষের জীবন জীবিকা নির্বাহ করে, ঠিক তেমনি দেখা যায় যে নদী হচ্ছে আমাদের যে নদীর পাড়ের যে মানুষজন থাকেন তাদের যে বাসা বাড়ি বা আমাদের যে ভাঙনের যে বিষয়টা, নদী কিন্তু যেমন গড়ে একদিকে, তেমনি নদী হচ্ছে ভাঙেও। তো খুব চমৎকার একটি গান শুনলাম, আশা করি আমাদের শ্রোতা ও দর্শক বন্ধুদের মানে ভালো লেগেছে। আমরা এর পরের কোন গানটি শুনছি ভাইয়া? মূলত সাইজির গান। আমাদের কুষ্টিয়া অঞ্চলে সাইজির গানকে আমরা কালাম হিসাবে ব্যবহার করি। হ্যাঁ, তো প্রথমে চেয়েছিলাম সাইজির গান দিয়ে শুরু করতে, কারণ সাইজির গান মানেই হচ্ছে আমরা যারা সাইজির অনুসারী ভক্ত, আমরা মনে করি যে সাইজির কালাম আমাদের পবিত্র একটা বিষয়। এটা দিয়ে শুরু করলে ভালো হতো। তো আমরা এখন একটা সাইজির কালাম দিয়ে শুরু করছি। জি ভাইয়া, ধন্যবাদ। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। খাঁচার আড়া পড়ল ধসে, পাখি আর দাঁড়াবে কিসে? খাঁচার আড়া পড়ল ধসে, পাখি আর
দাঁড়াবে কিসে। আমি সেই ভাবনা ভাবছি বসে, আমি সেই ভাবনা ভাবছি বসে, চমক জরা বইছে গায়ে আমার, চমক জরা বইছে গায়ে। পাখি কখন জানি উড়ে যায়। ভেবে অন্ত নাহি দেখি, কারবা খাঁচা কে বা পাখি। ভেবে অন্ত নাহি দেখি, কারবা খাঁচা কে বা পাখি। ও সে আমারিয়া নিনায় থাকি, ও সে আমারিয়া নিনায় থাকি, আমারিয়া মিনায় থাকি। আমারে মা যাতে চায় পাখি, আমারে মা যাতে চায় পাখি। কখন জানি উড়ে যায়। আগে যদি যেত জানা, জংলা কভু পোষ মানি না। আগে যদি যেত জানা, জংলা কভু পোষ মানি না। আমি তার সাথে প্রেম করতাম না, আমি তার সাথে আর প্রেম করতাম না, তার সাথে আর প্রেম করতাম না। ফকির লালনকে দেখয় পাখি কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায়। জনপ্রিয় একটি গান আপনি আমাদেরকে উপহার দিলেন। আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে শ্রোতা বন্ধুরা যুক্ত আছেন, আমি একটু কমেন্টসগুলো পড়ব। সাকিব হাসান বিদ্যুৎ লিখেছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে তিনি যুক্ত আছেন। শ্রোতা বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাখি শাহিদা লিখেছেন সাথেই আছি, স্ক্রিনে প্রদর্শিত সকল প্রিয় মানুষের জন্য শুভকামনা। হ্যাঁ ভাইয়া, আমরা খুব জনপ্রিয় খুব ভালো ভালো গান আপনি আমাদের দর্শক ও শ্রোতা বন্ধুদের উপহার দিচ্ছেন। পরে আসলে আমাদের কি গানটি রয়েছে? আমরা আবারও লোকসঙ্গীতে যাই। লোকসঙ্গীতে, জি ভাইয়া। মন মাঝি খবরদার,
আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। সাড়ে তিন হাত নৌকারি খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জুড়া। সাড়ে তিন হাত নৌকারি খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জুড়া। সেই নৌকা খান বাইতে আমারে মন মাঝি রে হাড় হইল গুড়ারে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। মাস্তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। মাস্তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা। পিছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। বাহ, খুব দারুণ একটি গান আপনি আমাদেরকে উপহার দিলেন। শ্রোতা বন্ধুরা, আমরা বাংলাদেশ বেতার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আপনাদের পছন্দের কোনো গান থাকলে সেটা আমাদেরকে অনুরোধ করে জানাতে পারেন। আমি কিছু কমেন্ট পড়ছি। আমাদের সাথে যুক্ত আছেন জেডার স্বপন, তিনি লিখেছেন অসাধারণ পরিবেশন। সঞ্জয় হালদার লিখেছেন আহা কি ভালো গাইছেন। স্বরূপ তুই বিনে গানটি অবশ্যই শোনাবেন, তিনি একটি গানের রিকোয়েস্ট করেছেন। আমাদের সাথে যুক্ত আছেন জিয়াউর রহমান, লিখেছেন আমি আমিন ভাইয়ের একজন অগাধ ভক্ত, তার গায়কির মধ্যে যেন অন্তরের তানপুরা বেজে ওঠে, প্রতিটি সুর প্রতিটি শব্দে মিশে থাকে প্রাণের স্পন্দন। তার গান শুনলেই মনে হয় তিনি কেবল কণ্ঠ দিয়ে নন, তার হৃদয় দিয়ে তিনি গান করছেন। প্রথমবার তাকে শুনেছিলাম বরিশালের বৈশাখী মেলায়। সেই দিন থেকে আজ পর্যন্ত তার কণ্ঠে যে জাদু তা প্রতিবারই মন ছুঁয়ে যায়।
এত বড় একজন গুণী শিল্পী হয়েও তার মধ্যে নেই অহংকারের ছিটেফোঁটাও। কর্মজীবনে তিনি যেমন মানব সেবায় অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকেন, তেমনি গানে তিনি মানুষকে জাগিয়ে তোলেন, আবার কখনো ভাসিয়ে দেন মর্মস্পর্শী দুঃখের সাগরে। সত্যি তিনি এক সার্থক শিল্পী। আর তুলিয়াপার কথা আলাদা করে না বললেই নয়, তার উপস্থাপনা অনবদ্য। ধন্যবাদ জিয়া ভাই। বাচনভঙ্গি এত মায়াময় যে মনে হয় যেন কথার ভিতরেই সুর বয়ে যাচ্ছে। তার প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি যেন এক সজীব ইতিহাস হয়ে উঠছে। গানে, কথায়, আবেগে, সৌন্দর্যে এক অনন্য সমন্বয়। সাথে আছেন শামসুজ্জামান হিরু, লিখেছেন অসাধারণ সুন্দর হচ্ছে, অনেক অনেক শুভকামনা সকলের জন্য। জেডার স্বপন একটি গানের অনুরোধ করেছেন, বস যেদিন পরাণ পাখি উড়ি উড়ি গানটা শুনতে চাই। আমাদের কাছে গানের দুটো রিকোয়েস্ট আছে। ধন্যবাদ। আমরা অনুরোধের গান দিয়ে শুরু করি। আচ্ছা। যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো। এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো। দেখবে না আর ফুলের বাগান, দেখবে না আর ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি। একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি।
অন্তরে হবে না উদয় বিরহেরও ব্যথা, কাছে ডেকে বলবে না কে দুঃখ সুখের কথা, আপন সবই হবে গোপন, আপন সবই হবে গোপন, একদিন তোমারই ধুলার মাঝে থাকবে পুড়ে রং পুরানো, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। বাহ, খুব চমৎকার একটি গান আপনি আমাদের কাছে উপহার দিলেন। শ্রোতা ও দর্শক বন্ধুরা নিশ্চয়ই আজকের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন এবং বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে এই অনুষ্ঠানটি আপনাদেরকে ঘিরেই। আমাদের সাথে এই মুহূর্তে অনেকগুলো কমেন্ট চলে এসেছে। শামসুজ্জামান হিরু লিখেছেন, বাংলাদেশ বেতারের এই উদ্যোগটি সত্যিই ভালো, বেতার জনপ্রিয় হবে সকল শ্রেণীর দর্শকের কাছে, শিল্পী, যন্ত্রশিল্পী, উপস্থাপিকা সহ বেতারের সকলকে আন্তরিক ভালোবাসা। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফারুক আহমেদ লিখেছেন উলিপুর কুড়িগ্রাম থেকে। পূজা দাস লিখেছেন, উপস্থাপিকাকে এত সুন্দর লাগছে, ধন্যবাদ পূজা তোমাকে। লিজা আক্তার লিখেছেন, অসম্ভব ভালো গান ভাইয়া, আমার অনেক পছন্দের একটা গান। জেডা স্বপন লিখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরও কি গান অনুরোধ করতে পারবো? আরও কি গান অনুরোধ করতে পারবে ভাইয়া? অবশ্যই অবশ্যই গান অনুরোধ করবেন এবং আমরা অনুরোধের গান শোনানোর জন্য চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন শিরিন জাহান, লিখেছেন শিল্পী ও উপস্থাপিকার জন্য শুভকামনা। হ্যাঁ ধন্যবাদ আপা, যুক্ত থাকবেন। জিয়াউর রহমান লিখেছেন, একটা হাওয়ার গাড়ি, আহা মন ভরে গেল। তিনি আপনার গানের খুবই প্রশংসা করেছেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন দত্ত তাপস, চমৎকার পরিবেশনা, অসাধারণ উপস্থাপনা, সেই সাথে তবলার সঙ্গত। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। ভাইয়া পরের গানটি আমরা কি শুনছি? আমরা সাইজির গান, একটা সাইজির গান, একটা লোকগীত। হ্যাঁ সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে,
ধনির ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর তোড় তুফানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে, রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে, তারা উজান তরি যাচ্ছে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। লালন বলে গোলাম জ্বলে মোলাম আমি নিশি দিনে, লালন বলে গোলাম জ্বলে মোলাম আমি নিশি দিনে, আমি মনি হারা ফণির মতো আমি মনি হারা ফণির মতো হারা হলে নিত্যিদনে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। বাহ, চমৎকার চমৎকার গান আজকে ভাই আমাদের উপহার দিয়েছেন। কারণ আসলে লালন সাঁই যে যিনি সৃষ্টি করেছেন, মানে লালন সাঁই আমাদের জন্য যে দর্শনটা সৃষ্টি করেছেন, মানবতাবাদী দর্শন, সেটা নিয়ে যদি কিছু একটু বলেন শ্রোতাদের। আসলে সাঁইজি এই ঈশ্বরের প্রেরিত দূতের মতো একজন, যিনি
সমাজের প্রত্যেকটা পরতের যে কুলসতা, এরপরে হচ্ছে জাতিতত্ত্ব, এইগুলোর বিরুদ্ধে তিনি কাজ করে কাজ গেছেন। করেছেন। এরপরে হচ্ছেন তার মতে, ধ্যান মতে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ। এই দেহ ব্রহ্মাণ্ডে আমি যদি আমাকে চিনতে পারি, যদি নিজেকে চেনা যায়, তাহলে তার সিদ্ধি সাধন হয়ে যায়। এই নিজেকে চেনাটাই মানে তার কাছে মুখ্য ছিল। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে আপনারা অনেকেই যুক্ত আছেন, এই মুহূর্তে যুক্ত আছেন। এমডি সিরাজুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম, শুভ বিকেল আপু, গান শুনতে চাই, লালনের গান। গানের শিরোনাম হচ্ছে কে বা ঘুমায়। মোহাম্মদ সিরাজুল ইসলাম, থানা তারাস, জেলা সিরাজগঞ্জ থেকে তিনি যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সম্রাট এমডি ফারুক মোঘল। সুন্দর আয়োজনের সাথে যুক্ত আছি ঘাটাইল, টাঙ্গাইল থেকে। মেঘমণি লিখেছেন, খুব সুন্দর গান গাইছেন, আমার খুব ভালো লাগছে। এমডি সিরাজুল ইসলাম লিখেছেন, আপু, শিল্পীর কাছে অনুরোধ করছি গীতিকার শাহ আব্দুল করিমের ভাবসাগরের নাইয়া গানটি শোনানোর জন্য। জিয়াউর রহমান লিখেছেন, নিক্কন ভাই, দারুণ স্মার্ট লাগছে, তবলা সহযোগিতা দারুণভাবে করছেন, নজর লাগবে কিন্তু, সাবধান নিক্কন ভাই। আমাদের সাথে যুক্ত আছেন লিজা আক্তার, লিখেছেন, তোরে বানাইয়া রাই বিনোদিনী, আমি হব কালাচান। গানটার রিকোয়েস্ট রইল, সম্ভব হলে অবশ্যই শোনাবেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মেহেদি হাসান মামুন, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে নিয়মিত যুক্ত আছি মেহেদি হাসান মামুন। ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মিজানুর রহমান মিজান, ভারসো চেয়ারম্যান পাড়া, ভারসো মান্দা, নওগাঁ থেকে। শুভ বিকেল, সাথে আছি পুরো আয়োজন জুড়ে। আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জয় হালদার, অপূর্ব গান হচ্ছে, তবলা, বাঁশি, দোতরা সবই অসাধারণ। স্বরূপ তুই বিনে গানটির অনুরোধ করছি। অনেকগুলো গানের অনুরোধ আছে ভাইয়া। ধন্যবাদ। এবার আমরা যেহেতু লালনের পরে আবার আমরা লোকসঙ্গীতে যাচ্ছি, তাতে স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে, এই গানটার অনুরোধের গানটা করি। তুই বিনে বান্ধবকে মো আছে রে প্রাণে স্বরূপ রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে, স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারো কাছে রে।
আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত আছেন পবিত্র মিত্র শীল। তিনি লিখেছেন খুবই চমৎকার উপস্থাপনা, খুব সুন্দর সুন্দর গান শুনছি, সাথে আছি হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। ধন্যবাদ শ্রোতা বন্ধু। জেডার স্বপন লিখেছেন রবিউল আল আমিন ভাইয়ের গান সারাদিন শুনলেও বিরক্ত লাগবে না। ওনার মতো একজন গুণী লোক সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য বেতার কর্তৃপক্ষকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে শাহ আব্দুল করিমের একটি জনপ্রিয় গান শোনানোর অনুরোধ জানিয়েছেন। আরেকটি গান, শেষ গান এটা হবে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, একদম সময় প্রায় শেষের দিকে। আমরা শাহ আব্দুল করিমের জনপ্রিয় একটা গান, পরিচিত গানটা করি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, কথায় কথায় গানে গানে আড্ডায় আজকে আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেবার পালা। অন্য কোনো একদিন নতুন কোনো অতিথি, নতুন কোনো গান, নতুন আড্ডায় আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।